শীতের সন্ধ্যায় যদি এরকম মজাদার মুচমুচে স্ন্যাক্স থাকে তাহলে সবার মনটা খুব আনন্দে ভরে ওঠে। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আপনাদের দোয়া ও অনুপ্রেরণায় আমিও খুব ভালো আছি। তাই আজকে চলে আসলাম আবার একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি মুচমুচে খাস্তা মিষ্টির পুর ভরা তেলে ভাজা পুলি পিঠা। তাহলে চলুন আমার কিচেনে কিভাবে আমি এই তেলে ভাজা পুলি পিঠা বানিয়েছি তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে আমি ছোট একটা বাটি দিয়ে 3 বাটি ময়দার আটা নিয়েছি। হাফ চামচ হাতের উপরে কালিজিরা নিলাম। এবার কালিজিরাগুলোকে 2 হাত একসঙ্গে নিয়ে এভাবে ঘষে আটার উপরে ছড়িয়ে দিলাম। তাহলে আটার মধ্যে কালিজিরার একটা দারুণ স্মেল আসবে। আপনারা খেতে না চাইলে স্কিপ করতে পারেন। আটাগুলো সরিয়ে মাঝখানে একটু গর্ত করে নিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। 1 চামচ চিনি দিয়ে দিলাম। চিনি দিলে টেস্ট এনহ্যান্স করে, আপনারা না চাইলে স্কিপ করতে পারেন। 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। এবার হাত দিয়ে ভালোভাবে তেলটাকে আটার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এবারে মাঝখানে স্পেস করে অল্প অল্প করে পানি দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে পানি দিয়ে ডোটাকে মাখাতে হবে, নয়তো একবারে পানি দিলে নরম হয়ে যেতে পারে। আমি অল্প অল্প করে পানি দিচ্ছি আর ডোটাকে মাখিয়ে নিচ্ছি। এইভাবে আমি অল্প অল্প করে পানি দিয়ে সম্পূর্ণ ডোটাকে সফট করে মাখিয়ে নিয়েছি। এবার হাতের উপরে 1 চা চামচ পরিমাণ সাদা তেল নিয়ে আটার উপরে মাখিয়ে দিলাম। এতে ডোটা সফট থাকবে। রেস্টে রেখে দিলাম 30 মিনিটের জন্য। এর মাঝে আমি পুলি পিঠের পুর তৈরি করে নিব। তার জন্য একটি পিরিচে কাঠবাদাম নিলাম, কয়েকটি কাজু বাদাম নিলাম, কিছু কিশমিশ নিলাম এবং কিছু পরিমাণ চীনাবাদাম নিলাম। এবার এই বাদামগুলোকে আমি একটু ছোট ছোট করে ভেঙে নিয়ে আসলাম, তাহলে পিঠার মধ্যে দিতে সুবিধা হবে। পুর তৈরি করতে আমার সুজি লাগবে, তার জন্য এখানে 1 কাপ পরিমাণ সুজি নিয়ে নিয়েছি। আর এখানে 1 বাটি দুধের সর নিয়েছি। এই দুধের সরটা আমি ভেজে নিয়েছিলাম, তার জন্য লাইট ব্রাউন কালার হয়েছে। দুধের সর ভাজা আমি আজকে দেখাইনি, অন্য আরেকদিন দেখাবো। তেমন কিছুই না, কড়াইয়ের মধ্যে দুধের সরটা ঢেলে দিলে নাড়তে থাকলে তখন একটু ঘি বের হবে, ঘিটা ঢেলে নিতে হবে আর ব্রাউন কালার চলে আসবে। 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। এই ঘিটা ওই দুধের সরেরই ছিল। ঘিগুলো গলে গিয়েছে। এবার এর মধ্যে বাদামগুলো ঢেলে দিলাম। এবার এই বাদামগুলোকে অনবরত নাড়তে থাকবো এবং ব্রাউন কালার করে ভেজে নিব। এবার এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ সাদা তিল দিয়ে দিলাম। তিলটাও এর সঙ্গে ভেজে নিব। সবগুলো উপকরণ একসঙ্গে ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে সুজিটা ঢেলে দিলাম। কিছুক্ষণ সুজিটাও এর সঙ্গে ভেজে নিব। সুজিটা ভেজে নিয়েছি। এবার এর মধ্যে ভেজে রাখা দুধের সরগুলো ঢেলে দিলাম। 2 থেকে 3 মিনিট সুজির সঙ্গে ভেজে নিব। দুধের সর সুজির মধ্যে ঢেলে দেওয়াতে দারুণ ঘিয়ের স্মেল আসছে। এ পর্যায়ে 1.5 কাপ পরিমাণ গরম পানি অ্যাড করে দিলাম। বেশি পানি দেব না, এই হালুয়াটা একটু শক্ত হবে। এবার নেড়েচেড়ে মিক্সড করে দিচ্ছি। এবার এর মাঝে চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, যেমন মিষ্টি খাবেন ঠিক সেই পরিমাণ চিনি দিবেন। এবার আমি নেড়েচেড়ে মিক্সড করে দিচ্ছি। এ পর্যায়ে অনবরত নাড়তে থাকতে হবে। যেহেতু আমি পুরটা শক্ত করে নামাবো, সেজন্য আমাকে একটু অনবরত নাড়তে হবে, নয়তো নিচে পুড়ে গেলে স্বাদ এবং গন্ধ দুটোই নষ্ট হয়ে যাবে। মিষ্টির পরিমাণটা কম মনে হয়েছিল, তার জন্য আমি আবার একটু চিনি দিয়ে দিলাম। 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম, এতে টেস্ট এনহ্যান্স করবে। আবার নেড়েচেড়ে ভালোভাবে মিক্সড করে দিচ্ছি। অনবরত নাড়তে নাড়তে যখন কড়াই থেকে ছেড়ে দিবে তখন বুঝতে হবে পুরটা রেডি হয়ে গিয়েছে। আমি এইভাবে পুরটাকে রেডি করে নিয়েছি। দেখুন কড়াইয়ের গা ছেড়ে দিচ্ছে। রেডি হয়ে গেল সুজির হালুয়া বা সুজির পুর। ঠান্ডা হওয়ার জন্য একটি প্লেটে ঢেলে নিয়েছি। 30 মিনিট পর ফিরে আসলাম। ডোটা খুব ভালো সেট হয়ে গিয়েছে। আবার একটু হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। এবার লেচি কেটে নিতে হবে, তার জন্য পিঁড়ির উপরে ডোটাকে তুলে নিলাম। একটি নাইফের হেল্প নিয়ে ডোটাকে 2 ভাগ করে কেটে নিলাম।
এক ভাগ তুলে রাখলাম এবং এক ভাগের মাঝখান দিয়ে আবার কেটে দিলাম, এক ভাগ নিয়ে নিলাম। এবার রুটি বেলার জন্য গোল শেপ করে একটু আটা দিয়ে নিলাম। এবার একটি রুটি বেলে নিলাম। একটি বয়ামের ঢাকনা দিয়ে গোল গোল শেপ করে কেটে নিলাম। মাঝখান দিয়ে আটাগুলো সরিয়ে নিলাম। সুন্দর 4টি গোল শেপের পিঠা বানানো রুটি রেডি হয়ে গেল। গোল রুটিগুলো একটু মোটা মনে হচ্ছিল, তার জন্য বেলন দিয়ে একটু বেলে পাতলা করে নিলাম। এবার বানিয়ে রাখা সুজির পুর রুটির উপরে দিয়ে দিলাম। এবার রুটিটাকে সামনে থেকে নিয়ে এসে পেছন দিকে সমান করে দিলাম। দেখুন আমি কিভাবে করছি। হাত দিয়ে মুখটাকে চেপে চেপে এবার ঘুরিয়ে ঘুরিয়ে বন্ধ করে দিচ্ছি। আমি খুব ভালো ডিজাইন করতে পারি না, তবুও চেষ্টা করলাম। আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। এইভাবে আমি সব পিঠাগুলো বানিয়ে নিয়েছি। এই প্লেটে রাখা পিঠাগুলো আমি ভেজে নিব, আর বাকি পিঠাগুলো বানিয়ে আমি ফ্রোজেন করে রাখব। কীভাবে ফ্রোজেন করব সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তাহলে পরবর্তীতে যখন মন চাইবে বের করে ভেজে খেতে পারবেন। এই প্লেট সহকারে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পরে বের করে নিয়ে আসলাম। দেখুন কেমন শক্ত হয়ে গিয়েছে, খুব সহজেই প্লেট থেকে উঠে আসছে। এবার এগুলো একটি বক্সে রাখার জন্য উপযোগী। এইভাবে ফ্রোজেন করে রাখলে বানানোর ঝামেলা থাকবে না, যখন মন চাইবে তখনই ভেজে খেতে পারবেন, অতিথিকেও আপ্যায়ন করতে পারবেন। আমি এভাবে বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিই। এবার একটি বক্সে তুলে নিচ্ছি। প্রতিদিন তো বানাতে মন চায় না, তাই একদিন একটু বেশি করে বানিয়ে বক্সে রেখে দিলে যখন মন চায় তখনই ভেজে খাওয়া যায়। এর মাঝে একটা টিপস দিয়ে দেই, তেলটা গরম হয়ে গেলে তবে ফ্রিজ থেকে বের করে আনবেন, আগের থেকে বের করে রাখবেন না, তাহলে বরফটা যখন গলে যাবে তখন আটা থেকে পানি ছেড়ে দিবে, পিঠাটাও নরম হয়ে যাবে, ভাজা ভালো হবে না। এই ফ্রোজেন পদ্ধতি কেমন লাগলো আমার ভিউয়ার্সরা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। এবার ডিপ ফ্রিজে রাখার জন্য রেডি হয়ে গেল। ফিরে আসলাম পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য। একটি কড়াই চুলায় বসিয়ে দিলাম। পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটা বেশি গরম করা যাবে না, হালকা গরমের মধ্যেই পিঠাগুলো ছেড়ে দিতে হবে। দেখুন হালকা বুদবুদ করছে। বেশি গরম তেলে যদি এই পিঠাগুলো ছেড়ে দেন তাহলে ভিতর থেকে কাঁচা থাকবে এবং উপর থেকে পুড়ে যাবে, খেতে মুচমুচে খাস্তা ভাবটা লাগবে না। একটি কাঁটা চামচের হেল্প নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি আর উল্টে পাল্টে দিচ্ছি। এ পর্যায়ে চুলার হিটটা লো টু মিডিয়াম হিটে রাখতে হবে। কোনোভাবে চুলার হিট বাড়ানো যাবে না, সময় নিয়ে এই পিঠাগুলোকে ভেজে নিতে হবে। বাই দ্য ওয়ে আমি রুথি, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন, তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিও অনেকজনের কাছে পৌঁছে দিবে, আমাকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিবেন। যারা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখছেন প্লিজ পেজটাকে ফলো দিয়ে রাখবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা অলরেডি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করেছেন, ফলো দিয়েছেন, তাদেরকে ম্যানি ম্যানি থ্যাঙ্কস। আজকে আমার চ্যানেলের এই ভিডিওটি যিনি ফার্স্ট ভিজিট করেছেন তাকেও ম্যানি ম্যানি থ্যাঙ্কস। আমার অন্যান্য রান্না দেখতে চাইলে প্লেলিস্টে ক্লিক করবেন, আমার সব রান্না দেখতে পেয়ে যাবেন। পিঠাগুলোর সুন্দর কালার চলে এসেছে, প্রত্যেকটা পিঠাই খেতে মুচমুচে এবং খাস্তা হয়েছিল। এবার পিঠাগুলোকে একটা একটা করে তেলের মধ্যে থেকে একটি প্লেটে তুলে নিচ্ছি। সবগুলো পিঠাই আমি এভাবে ভেজে তুলে নিয়েছি। ভিডিওটা অনেক লম্বা হয়ে গিয়েছে, আপনারা যে ধৈর্য ধরে দেখেছেন, আমাকে সময় দিয়েছেন, সেই জন্য ম্যানি ম্যানি থ্যাঙ্কস। অনেক আপুরা আমাকে কমেন্ট করেন, আমি কমেন্টসের উত্তর দিতে পারি না বা একটু দেরি হয়ে যায়, সেই জন্য মনে কিছু করবেন না, সময় পেলে অবশ্যই আমি কমেন্টসের উত্তর দিব। এইভাবেই আমাকে ভালোবেসে আমার পাশে থাকবেন। রেডি হয়ে গেল সুজির পুর ভরা তেলের পুলি পিঠা। নিউ ভিডিও দেখার ইনভাইট করে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ভালো রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।